আসসালামু আলাইকুম। অনেক বোনেরা বিশ্বাস করেন যে কপালে যদি বাচ্চাদের কালো টিপ দেওয়া হয় তখন নাকি বদনজর লাগে না। বোন, এটা সঠিক নয়। এটা শুধু অনেক আগে থেকে ভুল ধারণা। আমরা ভুল ধারণা শিখতেছি এবং বুকে লালন করতেছি, কিন্তু এটা ঠিক না। সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনি আল্লাহ তাআলার নাম নিয়ে ঘর থেকে বের হবেন এবং আপনি মা হয়ে আপনার সন্তানকে আপনি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ে ফু দেবেন। তাহলে কখনো কোনো কালো টিপের দরকার হবে না, কখনো বদনজর লাগবে না। আপনি যদি এই আমলটি ঠিকঠাকভাবে করে আপনার সন্তানের উপর প্রয়োগ করেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেফাজত করবে এবং হেফাজতে আবার আপনার বুকে ফিরিয়ে নিয়ে আসবে। তো কখনো কালো টিপের উপরে বিশ্বাস রাখবেন না, কারণ কালো টিপের কি ক্ষমতা আছে বলুন তো আমাদেরকে বদনজর থেকে আমাদের সন্তানকে রক্ষা করতে? তার তো নিজের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা তো সব আছেন আমাদের উপরওয়ালা। তো উনি তো আমাদেরকে সব কিছু থেকে মালা মুসিবত থেকে দূর করার জন্য অনেক কিছুই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, শুধু আমরা সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না। তো আমার বোনেদের উদ্দেশ্যে এইটুকুই বলার ছিল, আপনার মায়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে যতটুকু পৌঁছাবে, কোনো কালো টিপের বা অন্য কোনো কিছুই ততটুকু লাগবে না। আবার অনেকে কুসংস্কার এটাও বিশ্বাস করেন, এই যে গলাতে কালো তাগা দেন, এগুলোও ঠিক নয়। শুধু আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ ছাড়া আমাদের বিপদ আপদ থেকে আর কেউই রক্ষা করতে পারবে না। তো আমি আজকে আর কথা বাড়াবো না, আমার ভিডিও আমি এখানেই শেষ করব। আমার কথাগুলোতে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলেই আমি বুঝবো আমার ভিডিও তৈরি করা সার্থক। আর আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্য বোনেরাও শুনে উপকৃত হতে পারে। তো আজকে যারা আমার ফেসবুক থেকে দেখেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।